নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এর ইতিহাসের চ্যাপ্টার 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, যে 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য। এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। এই অধ্যায়টাও তোমাদের প্রথম অধ্যায়ের মতো বেশ বড়। এই অধ্যায় থেকে আজ আমি তোমাদের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেবো। নেক্সট ভিডিও এই অধ্যায় থেকে আরও কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেবো। যেহেতু তোমাদের এই অধ্যায়টা বড়, আমি একটা ভিডিওর মধ্যে সমস্ত এমসিকিউ কোয়েশ্চেন উত্তর নিয়ে আলোচনা না করে আমি নেক্সট ভিডিওতেও আলোচনা করে দেব। আশা করছি তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তোমরা একাদশ শ্রেণীতে দেবে ইতিহাসে, এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি নোট করে রাখো বা মুখস্থ করো, তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই কমন পাবে। তাহলে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো, প্রাচীন রোমের শাসন ব্যবস্থা কীরকম ছিল? এই প্রশ্নের উত্তর হবে অপশন সি, প্রজাতান্ত্রিক। এরপর দেখো, 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য বলতে বোঝাচ্ছে কোন সাম্রাজ্যকে? রোমান সাম্রাজ্যকে। নেক্সট দেখো, মিশরের নোলখাগড়ার মতো দেখতে গাছের নাম কি? অপশন বি, প্যাপিরাস। 3টি মহাদেশ জুড়ে রোমানরা ছাড়া শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিল কারা? অপশন সি, ইরানিরা। রোম এবং ইরান এই দুই দেশকে সাম্রাজ্যকে একে অপর থেকে পৃথক করে ইউফ্রেটিস নদী। এরপর দেখো, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে ভূমধ্য সাগর। নেক্সট দেখো, প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করত কারা? সেনেটরা। এরপর প্রাচীন রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীতে ছিল প্রায় 6 লক্ষ সৈনিক। 9 নম্বর দেখো, প্রাচীন রোমান সাম্রাজ্যের প্রকৃত ক্ষমতা ছিল সেনেটদের হাতে। এরপর দেখো, প্রাচীন রোমান সমাজতন্ত্রের সময়কাল কত ছিল? 509 থেকে 27 খ্রিস্টপূর্বাব্দ। এরপর দেখো, জুলিয়াস সিজারের উত্তরাধিকারী এবং দত্তপুত্রের নাম কি ছিল? অক্টোভিয়ান হিউ। সেনেটের সদস্য পদের সময়সীমা কত ছিল? আজীবন। খ্রিস্টীয় 3য় শতকে রোমান সরকারের আদায় করা রাজস্ব দিয়ে সৈনিকদের খরচ চালাত। রোমান সম্রাট টাইবেরিয়াসের রাজত্বকালের সময়সীমা ছিল 14 থেকে 37 খ্রিস্টাব্দ। এরপর দেখো, প্যাট্রিসিয়ানরা ছিল রোমে। পূর্ব ভূমধ্যসাগরের তীরে গড়ে ওঠা বিখ্যাত দাস বাজারের নাম ছিল ডেলোস। রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো ম্যানুমিসিউ। এরপর কোনো রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে অপশন সি, কৃতদাসটি দাসত্ব থেকে মুক্তি পেতে পারত। এরপর দেখো, এফিসাস ও ডেলোস ছিল রোমের বাইরে অবস্থিত দাস বাজার। প্রথম দাস বিদ্রোহ হয়েছিল সিসিলিতে। কোন প্রাচীন সভ্যতা দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া যায়? মিশরে। কোথায় দাসপ্রথার অস্তিত্ব বেশি ছিল? রোমে। এরপর প্রথম দাসপ্রথার কথা উল্লেখ করা হয় হামুরাবির আইনবিধিতে। রোমের দাসপ্রথার বিস্তারিত বিবরণ মেলে ইলিয়াড মহাকাব্য এবং ওডিসি মহাকাব্যে। রোমের উন্মুক্ত সুবিশাল স্টেডিয়ামকে বলা হতো এরিনা। এরপর দেখো, প্রাচীনকালে বসরা অর্থাৎ ইরাক ছিল দাস বাজার। দাসদের মুক্তিদানের যে প্রথা তার নাম ছিল কি? ম্যানুমিসিউ। রোমের ইতিহাসে দাস ব্যবসায়ীদের যে নামে পরিচিত ছিল সেটি হলো অপশন এ, দেখো, প্র্যাকটিসিয়ানরা। এরপর দেখো, রোমের দাস যোদ্ধাদের নাম কি ছিল? অপশন বি, দেখো, গ্ল্যাডিয়েটর। এরপর দেখো, গ্ল্যাডিয়েটর কথার অর্থ কি? এর উত্তর হবে তরবারধারী।
এর উত্তর দেখো অপশন সি, তরবারিধারী বীর পুরুষ। রোমে দাস ব্যবসা দেখাশোনা করতে কর্মচারী, অর্থাৎ রোমে দাস ব্যবসা দেখাশোনা করতে কর্মচারী, যার নাম ছিল কোয়েস্টার। এরপর দেখো রোমে দাসবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন স্পার্টাকাস। প্রাচীন রোমের মোট জনসংখ্যা অর্ধেকই ছিল কৃতদাস। প্রাচীন রোমে অর্থনীতি প্রধানত ছিল দাস নির্ভর। প্রাচীন রোমে ডিসেম্বরের মুক্তি অনুষ্ঠান ছিল দাসদের সামাজিক উৎসব। রোমের পার্টিসিয়ানরা ছিল অভিজাত শ্রেণী। রোমের যে প্লেবিয়ানরা ছিল সাধারণ মানুষ। প্রথম কৃতদাস বিদ্রোহ হয়েছিল 135 থেকে 32 খ্রিস্টপূর্বাব্দে। দ্বিতীয় কৃতদাস বিদ্রোহ হয়েছিল 104 থেকে 100 খ্রিস্টপূর্বাব্দে। এরপর দেখো তৃতীয় কৃতদাস বিদ্রোহ হয়েছিল 73 থেকে 71 খ্রিস্টপূর্বাব্দে। এরপর প্রাচীন রোমে হিংস্র পশুর হাতে গ্ল্যাডিয়েটর নামে লড়াই নামতেন কৃতদাসগণ। রোমান আইনসভার নাম ছিল সিনেট। রোমান সাম্রাজ্যে প্রতিদিন দাসদের কাজ করানো হতো 16 থেকে 18 ঘন্টা। রোমে দাসবিদ্রোহ দমনের নেতৃত্ব দিয়েছেন ক্রসমুস ও পম্পেই। রোমান সাম্রাজ্যে দাসবিদ্রোহে নেতৃত্ব দানকারী স্পার্টাকাস ছিলেন বলকানবাসী। রোমে দাসবিদ্রোহের নেতা স্পার্টাকাস নিহত হন 71 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট দেখো গ্ল্যাডিয়েটারের লড়াইয়ে এলাকাটিকে বলা হতো এরিনা। এরপর প্রাচীন রোমের সবথেকে বড় অ্যাম্পিথিয়েটারটির নাম হলো কলোসিয়াম। ম্যাসিডোনীয় সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর ইউরোপে প্রতিষ্ঠিত হয়েছিল রোমান সাম্রাজ্য। এরপর দেখো পৃথিবীর ইতিহাসে এক দীর্ঘকালীন ও সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য। এরপর পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে 476 খ্রিস্টাব্দে। পূর্ব রোম সাম্রাজ্যের পতন ঘটে 1453 খ্রিস্টাব্দে। 206 খ্রিস্টপূর্বাব্দে হান সাম্রাজ্য গড়ে উঠেছিল চীনে। তুর্কি মুসলিমরা 14 শতকে প্রতিষ্ঠা করে অটোমান সাম্রাজ্য। এরপর দেখো ইংরেজিতে এম্পায়ার শব্দটি এসেছে কি, ইফোরিয়াম থেকে, যেটি একটি ল্যাটিন শব্দ। সাম্রাজ্য শব্দের অর্থ হলো দেখো অপশন বি, বিস্তৃত রাজ্য। এরপর পারস্য অঞ্চলে স্থাপিত প্রথম সাম্রাজ্যটি ছিল মেদীয় সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যের রাজতান্ত্রিক যুগে সিনেটের কাজ ছিল রাজার মৃত্যু হলে বা রাজপদ খালি হলে নতুন রাজা নির্বাচন করা। রোমে ব্যবস্থাপক সভার সদস্যদের মধ্যে অর্ধেকেরও বেশি ছিল ইতালি পরিবারের সদস্য। গ্রিক বীর আলেকজান্ডার ছিলেন ম্যাসিডোনিয়ার শাসক। খ্রিস্টপূর্ব 2য় শতক নাগাদ রোম ছিল একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। রোমান সাম্রাজ্যের প্রধান ভাষা ছিল ল্যাটিন। খ্রিস্টপূর্ব প্রথম শতকের মাঝামাঝি সময় রোমান সাম্রাজ্যে এখনকার ব্রিটেন ও জার্মানি পর্যন্ত প্রসারিত হয়েছিল জুলিয়াস সিজারের নেতৃত্বে। রোমান সাম্রাজ্যের একটি আধুনিক বৈশিষ্ট্য ছিল ছোট পরিবারের উপস্থিতি। রোমান পরিবারের মহিলারা আইনত বাবা সম্পত্তির অধিকারী ছিলেন। রোমান সাম্রাজ্যে যে পুরুষদের বিবাহের বয়স ছিল 20 থেকে 30 বছর। রোমান সমাজে মহিলাদের বিবাহের বয়স ছিল 10 থেকে 20 বছর। নিকটপ্রাচ্য, বিশেষত ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চলে প্রভাবশালী একটি ভাষাগোষ্ঠী ছিল অপশন সি, অ্যারামিক। মিশরের কথ্য ভাষা ছিল কপ্টিক। উত্তর আফ্রিকার কথ্য ভাষা ছিল অপশন বি, পুনিক। স্পেনের অধিবাসীদের ভাষা ছিল অপশন এ, কেল্টিক। রোমান সাম্রাজ্যভুক্ত নুমিডিয়ার যে পশুপালনকারীদের উনুনের আকৃতির মতো কুঁড়ে ঘরগুলিকে বলা হতো মেপালিয়া।
রোমান সাম্রাজ্যভুক্ত স্পেনের উত্তরাঞ্চলে কেল্টিক ভাষী কৃষকদের গ্রামগুলো ছিল ক্যাস্টেলা। রোমান সমাজের হিউমিলিওরিসরা ছিলেন অপশন সি নিম্ন শ্রেণীর মানুষ। রোমান ঐতিহাসিক তথা রাজ্যদূত যে অলিম্পিডোরাসের লেখা থেকে জানা যায় রোমের কুলীন পরিবারের সম্পদ থেকে বার্ষিক আয় ছিল 4,000 পাউন্ড সোনার সমান। এরপর দেখো প্রথম দিকে সাম্রাজ্যের বিস্তার অন্যতম উদ্দেশ্য ছিল সম্পদ লুণ্ঠন। প্রথম ও দ্বিতীয় শতাব্দীর শেষার্ধে এবং তৃতীয় শতাব্দীর প্রথমার্ধে রোমান প্রশাসনিক প্রদেশগুলি থেকে তুলে আনা হয়েছিল সেনাদের। এরপর তৃতীয় শতাব্দীতে রোমান সাম্রাজ্য 47 বছরের ব্যবধানে সম্রাট হয়েছিলেন 25 জুন। আদি রোমানদের বাসস্থান ছিল রোমে। শেষ পর্যন্ত রোম ও ল্যাটিয়ামের অধিবাসীরা পরিচালিত হয়েছিল রোমান নামে। প্রাচীন রোমে রাজত্ব করেছিল 7 জন রাজা। 753 খ্রিস্টাব্দে রোম নগরী প্রতিষ্ঠা করেন রোমুলাস। রোমের প্রথম রাজা ছিলেন রোমুলাস। রোমের সপ্তম অর্থাৎ সর্বশেষ রাজা ছিলেন লুসিয়াস টারকুইনাস সুপারবাস। রাজতন্ত্রের অবসান ঘটে 510 খ্রিস্টপূর্বাব্দে। রোমের প্রজাতান্ত্রিক শাসনের সূচনা হয় অপশন সি 509 খ্রিস্টপূর্বাব্দে। রোমের প্রথম 7 জন রাজার মধ্যে যুদ্ধপ্রিয় রাজা ছিলেন টুল্লাস হস্টিলাস। রোম সাম্রাজ্যের সীমানা সর্বপ্রথম বিস্তার ঘটানোর চেষ্টা করেছিলেন রোমের তৃতীয় রাজা টুল্লাস হস্টিলাস। আলবালঙ্গার স্বৈর শাসক ছিলেন মেটিয়াস ফুকেটিয়াস। ল্যাটিন উপজাতির বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছিলেন আনকাস মর্সিয়াস। রোমের প্রথম কারাগার ম্যামেন্টাইন কারাগার নির্মাণ করেন অপশন সি কানসাস মর্সিয়াস। রোমের পঞ্চম রাজা লুসিয়াস টারকুইনাস প্রিসকাস রোমান সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে ল্যাটিন নগরী অ্যাপিওলি অধিকার করেন। রোমের প্রথম মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটান সার্ভিয়াস টিউলিয়াস। যুদ্ধ এবং পৌর নির্গমক বিষয়ক রোমান যে প্রতীকের প্রচলন ঘটান লুসিয়াস টারকুইনাস প্রিসকাস। রোমের প্যাটিসিয়ানের আপত্তি উপেক্ষা করে নিম্ন শ্রেণীর ভোটাধিকার সম্প্রসারণ করেন সার্ভিয়াস টিউলিয়াস। রোমান সেনেটদের ক্ষমতা সংকুচিত করেছিলেন লুসিয়াস টারকুইনাস সুপারবাস। রোমান সম্রাট অগাস্টাসের শাসনকালে রোমান সাম্রাজ্যভুক্ত ইটালি 7.5 মিলিয়ন জনসংখ্যার মধ্যে কৃতদাস ছিল 3 মিলিয়ন। প্রাচীন রোমান সাম্রাজ্যের একজন ঐতিহাসিক ছিলেন ট্যাসিটাস। রোমান সাম্রাজ্যের প্রথম শতাব্দী থেকে কৃতদাসদের সংখ্যা কমে যাওয়ার কারণ হল অন্য দেশ থেকে কৃতদাসদের সরবরাহ কমে যাওয়া। রোমান সাম্রাজ্যের বিভিন্ন সরকারি নির্মাণ কাজে স্বাধীন শ্রমিকদের ব্যবহার করা হতো কারণ দাস শ্রমিকদের নিয়োগ ব্যয়বহুল ছিল। তাহলে বন্ধুরা আজ আমি তোমাদেরকে 100টা এমসিকিউ প্রশ্ন উত্তর 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য অধ্যায় থেকে আলোচনা করে দিলাম। নেক্সট ভিডিওয়ে আমি আরও কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর এই অধ্যায় থেকে আলোচনা করে দেব। আমি আশা করছি তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা এর থেকে নিশ্চয়ই কমন পাবে। আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।